প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করব। তো আজকের রেসিপিতে আমি শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা। তো এইভাবে যদি আপনারা কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে তো এই রান্নাটা দারুণ লাগে। তো চলুন তাহলে আমরা দেখি নিই আমাদের কি কি লাগছে। তো প্রথমেই আমি এখানে হাফ কেজির মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো এভাবে আমি শুকিয়ে নিয়েছি রোদ্রে শুকানোর পরে ফেটে গিয়েছে মুখটা। তো মুখ যেখান থেকে ফেটে গিয়েছে আমি সেখান থেকে ছুরির সাহায্যে এর উপরের খোসাটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি ছুরি দিয়ে ভালো করে এভাবে পরিষ্কার করে নেব সবগুলো কাঁঠালের বিচি। তো আমি এভাবে একটা পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো পরিষ্কার করে আসছি। তো এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি এইভাবে ছুরির মাধ্যমে। আর এখানে নিয়েছি হাফ কেজি মুরগির মাংস, এটা সোনালী মুরগি, ফার্মের যে মুরগি থাকে সেগুলো। তো চলুন তাহলে রান্না শুরু করি। তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। তো তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং দুটো তেজপাতা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং কিছু দারচিনি। তো এলাচ দারচিনির পরিমাণটা তো আপনারা সবাই জানেন যে কী পরিমাণে দিতে হয়। সো এই রান্নাটা আমার এই রকমভাবে ফলো করলে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে, সেজন্য। সাথে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আমি সব মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না আসে, সেই জন্য। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি সব মশলা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে সব মশলা, বাকি যে মশলাগুলো আমরা দেব সেটা দিয়ে দেব। তো এখানে আমি আবার একটু কষিয়ে নিলাম। তো এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ পাউডার দিলাম এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এক চা চামচ পরিমাণ আমি জিরার গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো আপনারা সবাই এই রকম আমার রান্না ফলো করলে অবশ্যই আপনাদের কাছে এটা খেতে খুবই সুস্বাদু হবে। তো আমি সব মশলা ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষানোর পরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমার এই কাঁঠালের বিচিটা যেন হাফ সেদ্ধ হয়ে যায়। 50% সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মুরগির মাংস কষিয়ে দেব। তো একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে ফেললাম। তো এখন আমার মুরগির কাঁঠালের বিচি ঝোলটা একদম শুকনো হয়ে আসছে। আর এর ভিতর আমি দিয়ে দিলাম মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। তারপর আমি পানি দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো পানি দেব যাতে আমার কাঁঠালের বিচিটা পুরোপুরি মানে একেবারে গলে না যায় আর মাংসও যেন সেদ্ধ হয়ে যায়। এই পরিমাণ পানি দিয়ে আমি আবারও ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে এখন দেখুন আমার রান্না প্রায় শেষ। আর এই পর্যায়ে আমি তুলে নেব, কারণ এর থেকে যদি ঝোল কম হয়ে যায় তাহলে এটা কিন্তু শুকিয়ে যাবে, কারণ হচ্ছে এটা রান্নার পরে অনেকটাই শুকিয়ে যায়। সো আপনারা এইভাবে রান্না করলে আপনাদের কাছে খেতে অসাধারণ লাগবে। ভিউয়ার্স, আমি আবারও বলছি, অতিরিক্ত ঝোল শুকিয়ে নিলে আপনারা কিন্তু পরবর্তীতে কাঁঠালের বিচিতে আরও ঝোল শুষে নেয়। তো সেই জন্য একটু ঝোল রাখলাম আমি। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।